ইটিপি, ওইটা মেন গেট দিয়ে আসে, এটা ফ্যাক্টরি পাশে, আর এটা থাকার জায়গা। সুন্দর পরিবেশ করে করা আছে। এটা ইটিপি, এটা সেন্ট্রাল ওয়ার্কশপ, এটা অফিস, মেনটেন্যান্স অফিস, মেনটেন্যান্সের জন্য। এই সাইড দিয়ে এটা হলো সাবস্টেশন। সাবস্টেশন এরিয়া। এটা চিলার। এটা হলো গ্যাস জেনারেটর, বড় ফুল জেনারেটর সিস্টেম। জেনারেটরগুলো ক্যাটের। এটা ছোট জেনারেটরও আছে, এটাও এক্সট্রা জেনারেটর। 3টা জেনারেটর আছে। এটা একটা, আরো বিভিন্ন মেশিনারিজ আছে এখানে। মিক্সার মেশিন, কিছু মেশিন আছে, এগুলা এখনো অন্য জায়গায় ছিল, নিয়ে এসে রাখা হয়েছে। পুরো ফ্যাক্টরির ভিউ এইভাবে। মেন গেট, এই যে ওয়েল স্টোরেজ ট্যাঙ্কিও আছে এখানে ফুললি। এবং কম্প্রেসার, নাইট্রোজেন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। আরো প্ল্যান্ট আছে, আরো ফুল প্ল্যান্ট। এটা হলো ক্যান্টিন, লাঞ্চ রুম বা ক্যান্টিন। এটা হলো ডিজেল জেনারেটর। খুবই ভালো। হ্যাঁ, এটি যদি আমাদের বাংলাদেশি এটা ডিজেল জেনারেটরও আমাদের বাহিরের, এগুলো পার্কিন্সের। টোটাল ডিজেল জেনারেটর 3টে আছে, 100 সামথিং, 400 আর 1000। আমরা পিছন সাইডে যাচ্ছি। এই সাইডে ওয়াশরুম, মেল ফিমেল এই সাইডে আছে। ওয়াশরুম গুলোর ভিতরে করা আছে। এটা ফ্যাক্টরির পিছন সাইড। এই সাইডে আমরা আগে যাচ্ছি। এটা পুরুষ টয়লেট। ফ্যাক্টরির পিছন সাইডেও অনেক জায়গা ফাঁকা আছে, এগুলোও নেওয়া সম্ভব।
এগুলা ফ্যাক্টরির এরিয়া। ওই পাশেও আরো জায়গা আছে, এই পাশেও জায়গা আছে। এটা এই ফ্যাক্টরির এরিয়ার মধ্যে এগুলোতে ফাঁকা আছে, এগুলো ঘর করা আছে কিছু। এটা সিকিউরিটি চেক, ওই ওয়াল পর্যন্ত আপনার টোটাল ইয়ে হবে। এটা এই পিছন সাইডটা এইভাবে আছে শেডের বাইরে। এগুলা গাছ লাগানো আছে। টোটাল এসি, এক্সস্ট ফ্যান সব কিছু প্রচুর পরিমাণে আছে। একটু রেডি করে নিলেই হবে, মানে চালু করতে যেভাবে আছে এরা প্রোডাকশন। গাজীপুরে বাঘ থাকে তো আমাকে দেখে বাঘ জায়গা জায়গা সিউড়ি দিকে জায়গা বাঘ কে বাঘ? হ্যাঁ, মানুষ থাকলে আর বাঘ থাকে না, সত্য কথা কইছেন, এটা একটা ঠিক কথা কইছেন। সকালবেলা এটা হলো মার্কেট রিটার্ন রুম। এই সাইড দাও গেট করা আছে। ওয়ালগুলা খুবই মজবুত আকারে করা আছে ভিত দিয়ে। এটা পাশে দিয়ে রোড বরাবর, ওগুলোও ভালো। এখানেও গ্যাসের লাইন। ফুল লাইন মেন রোড দেয়া। এটা বাইট সাইডের গেট, প্রথমে ঢুকতেই গার্ড রুম এর সবই আছে। গার্ড রুম, এখান থেকে ঢুকতেই এই পুরো ফেস, এই সাইডে এরকম টিন শেড। এই কেউ আছেন? গেটটা একটু খুলেন তো ভাই, গেটের একটু কড়া রোদ না। আমাদের কাছে পৌঁছে দিবা ঠিক আছে একবার আসাই ভালো না, ক্লান্ত হওয়া যাবে না। এক সাইড থেকে তাহলে নি ওয়েফার লাইন না এটা, ওই কই গেল? এটা ওয়েফার লাইন না, এটা সাইড দা মাঝের দা। আর এটা কি? এটা বিস্কিট প্যাকেজিং। এটা চকলেট লাইন। এটা ফুললি ওয়েফার লাইন, দুইটা লাইন পাশাপাশি, একটা চকলেট টাইপের আর একটা, এটা হলো বিস্কিট লাইন বরাবর। সামনে প্যাকেজিং এরিয়া, এগুলো সব প্যাকেজিং।
উপর পাশে অ্যাডমিন ডোয়ার। এটা ওয়েফার ইউরোপিয়ান মেশিন। একসাথে হন, সবাই একসাথে হলে দেখতে ভালো হবে। ফর্মা নিচ্ছে মোটামুটি, এগুলো মেশিন বাইরে মেশিন ভালো ইউরোপিয়ান। এটা ওয়েফারের ওইখানে যে দুইটা লাইন ওয়েফার আছে না, চকলেট ইয়ে। এটা ওয়েফারের পুরোপুরি ওভেন। এটা ওয়েফারের আউটলাইন। এই পাশে মিক্সিং পঞ্চিং। এগুলো ক্রিম মিক্সার, বাটার মিক্সার, স্টোরেজ ট্যাঙ্ক ফর স্লাব চকলেট। এখান থেকে অটো লাইন করে দেওয়া আছে পাইপের মাধ্যমে ডাইরেক্ট চলে যাবে। এটা হলো পঞ্চিং মেশিনগুলো 1000 লিটার। এখানে ক্রিম বাটার চকলেট সব পেস্ট ইয়ে করা হয়। এটা র মেটেরিয়ালস কাঁচামাল সংরক্ষণ এরিয়া, এখানে ইন্সপেকশন করা হয়। এটা এক্সট্রা ফ্লাওয়ার শর্টিং স্কিনিং করা হয়। এগুলো শেপ বিস্কিটের ডাইস, এগুলো র মেটেরিয়ালস রাখা গাড়ি। এগুলো র মেটেরিয়ালস রাখার জন্য মিক্সিং করার পরে বা আগে রাখা হয়। স্টোরেজ রুম। এখন জাদুঘর মতো রাখা আছে নাকি? এটা সুগার গ্রাইন্ডার। এটা ব্যাপার ভাঙ্গানো এবং সালনি। এরপরে বিস্কিট গ্রাইন্ডার, বিস্কিটের গুঁড়া করার জন্য। এগুলো এক্সস্ট ফ্যান দেওয়া আছে। এগুলো মিক্সিং মিক্সার। ঠান্ডা ভালো আছে, দেখায় দেন তাড়াতাড়ি নাকি? এই সাইডটা বাড়া যায়। এটা পুরা বিস্কিট লাইন, অটো বিস্কিট। এটা আইস কাটিং। মাঝখানে একটা কি যেন রয়ে গেল যে, স্টিক না, কিম রোলের স্টিক লাইন। এটা কি মেশিন স্টিক্স ওভেন এরিয়া না? ওই পর্যন্ত কি হয়? তোমার নাম্বারে কল দাও তো, তোমার চাকরি তো। এটা দিয়ে কি বলতেছ? ক্রিম প্রিপারেশন, বাটার মিক্স করে নাকি? 017 দিছিল নাম ধরো তোমার? সাইব না?
এখানে বেতন টেতন এটা একটা ভালো এই জন্যই স্যার আসি, নাহলে স্যার মিল এরিয়া না। এই যে দানাগুলো এটা আমি পরিনি প্রোডাক্টটা যেরকম কেম করছে এই যে এটা কি প্যাকেজিং? স্যার এটা ওই স্টিক সে ক্রিম রোলের প্যাকেট নিয়েছি। ক্রিম রোল বলতে লম্বাটা স্যার গোল যেটা, হ্যাঁ ক্রিম রোল যেটা মাঝখানে স্যার ক্রিম আর রাউন্ড করা উপরে আঙ্গুল। তাই চলো ওর দিক দেখেছো না মূলত স্যার এই সাইডে পেন্টিং এটা ডেট কোডিং নাকি? হ্যাঁ ডেট করে ডেট কোডিং খুলে আমরা রাখে দিয়েছি প্যাকিং করে, কিন্তু চেক করে দেখি। এটা ফুল অটো বিস্কিটেরটা তো জেমস বল। এখানেও ছোটোখাটো মেশিন আছে, এটার মধ্যে দিয়ে জেমস বল প্যাকেজিং প্রসেসিং এরিয়া জেমস বলগুলো বানানো হয়। একই ফ্লোরের মধ্যে এটা প্যাকেজিং এরিয়া, এটাতে বিভিন্ন প্যাকেজিং করা হয়। চকলেট কুলিং বক্স, চকলেট এই যে স্টেক, এগুলো থেকে চকলেট আলাদা হয়ে রাউন্ড হয়ে এটা ঘুরে এখানে পুরো প্যাকেজিং করা করে। এটাতে পুরো ডায়েরি মিল্ক হয় নাকি? এই যে প্যাকেজিং দূরে এই সাইডে প্যাকেজিং আর ওই সাইডটা মনে প্রসেসিং ওইদিকে, হ্যাঁ আর এটা তো এফসি। ওই সাইড আর কি আছে? ওটা গেছিলাম হ্যাঁ, এটা গেছিলাম না না এটা হলো চকলেট স্টোরেজ ট্যাঙ্ক, হট ওয়াটার চকলেট স্টোরেজ ট্যাঙ্ক। এখান থেকে চকলেট হয়ে ডিরেক্ট এটা ডেইরি মিল্ক প্রজেক্ট আর কি। এটা এফজি। এগুলা আরো রাখা আছে, এগুলা ড্যানিশ, প্রচুর পরিমাণ ড্যানিশ সুন্দরভাবে রাখা আছে। দিনের বেলা কারেন্ট লাগে না, আলো মোটামুটি দেওয়া আছে। এগুলো ড্যানিশ, সব জিনিসই সুন্দর করে সাজিয়ে গোছিয়ে রাখা আছে। ফায়ার এক্সটিংগুইশার, মোটামুটি কমপ্লেন্স ফ্যাক্টরি করা আছে। চকলেট কাটিং, এখানে যে ইয়েগুলো ট্রে, প্লাস্টিক ঝুড়ি, র্যাক ইত্যাদি। এখানেও ড্যানিশ আছে অনেক। এই সাইডও ফাঁকা জায়গা আছে। এই এদিক দেয়া এফজিপ, এখান থেকে ফুললি মাল ডিস্ট্রিবিউটর, র ম্যাটেরিয়ালস, প্যাকেজিং। এখন অনেক প্যাকেজিং আইটেম আছেই। ফিনিশ গুড ফ্যান, স্ট্যান্ড ফ্যান, অন্ধকার লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। উস্তাদ এই দিক দিয়ে বাইরে দেওয়া যাবে, দেখে আমরা এই দিক দিয়ে বাইর হলাম। এখানেও বাক্স অন্যান্য জিনিসপত্র রাখা আছে। এই ওনারা কই?